গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। ঘড়িতে বেজেছে কটা? 9:05। আজকে হচ্ছে 6 জুন 2025, আর দিনটা আজকে শুক্রবার। কোর্ট ছুটিতে যাবে যাবে করছে, ওই এক্কা দুক্কা যা ম্যাটার লেগে আছে সেগুলোই করব। আজকে একটা ম্যাটার আছে সাকেতে, কিন্তু কোর্টের ম্যাটার না, মিডিয়েশন ম্যাটার। ওই দু পার্টির ঝগড়া, হাজব্যান্ড ওয়াইফ, ওটাকে মিটমাট করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় মিডিয়েশন। মিডিয়েশন কিন্তু কোনো কোর্ট প্রসিডিং না। তো মিডিয়েশন যে বাইন্ডিং এরকম কিছু না। দু পার্টি বসে যদি কোনো কনক্লুশনে আসা যায়, ওই প্রসেসটাকেই বলে মিডিয়েশন। তো এটার কোনো টাইম হয় না। আমি যখন পৌঁছে যাব তখনই মিডিয়েশন হতে পারে। যদি মিডিয়েটর, যিনি মধ্যস্থ ব্যক্তি হচ্ছেন, একজন সিনিয়র ব্যক্তি হন, উনি যদি ফ্রি থাকেন, ওনারও তো অনেক মিডিয়েশন হতে থাকে। একজন তো একটাই মিডিয়েশন করে না, যত কটা ম্যাটার থাকে ইকুয়ালি ভাগ করে দেওয়া হয়। তো দিল্লিতে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের সাথেই অ্যাটাচড আছে মিডিয়েশন সেন্টার। কলকাতাতেও তাই, মানে পুরো পশ্চিমবঙ্গেই তাই। এটা তো অল ইন্ডিয়া নিয়ম, আইনটা তো অল ইন্ডিয়া, শুধু দিল্লি বা পশ্চিমবঙ্গ এরমভাবে না। তো আজকে মিডিয়েশন আছে। আর মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে ওটস স্মুদি, একদম হেলদি ব্রেকফাস্ট। এটা খেলে না দুপুর 1টা 2টো অবধি আর কোনো খিদে পায় না, বুঝেছো মা? আর আমার মা বারবার বাইরে যাচ্ছে আর আসছে, কি করছে নিজেই জানে, নিজের সাথে নিজেই খেলছেন উনি। খেয়ে নেই, দাঁড়াও। কি হেভি, একদম থকথকে, মারাত্মক হেভি হয়। আর রান্নাঘর হাফ পরিষ্কার হাফ মেস, কেন স্বাভাবিক রান্না বান্না হবে। তুমি কি দুপুরে কিছু খাবে না না খেয়ে থাকবে? না না, খাবো গো, না খেলে মুশকিল। তুমি খাবে? কি খাবে গো? রান্না তো করবো। কি রান্না হবে গো? চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাবে দুপুরে? চিংড়ি মাছ কি দিয়ে রান্না হবে? ঝিঙে। ঝিঙে দিয়ে রান্না হবে। নতুন রান্না নিজেই করবে, নিজেই একদম চচ্চড়ি মচ্চড়ির মতো বানাবে। এখানে যে কি করতে চাইছেন উনি। ওটস স্মুদি খেতে ভালো। আমি তো দুধ খেতে পারি না, তার জন্য এটা একটা ভালো অপশন। কলা দিয়ে দেয়, বা যে কোনো ফ্রুট দিয়ে দিলেই হয়। আমি জেনারেলি কলা দিয়ে বা আপেল দিয়ে খাই। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। একদম রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে প্রায় 9:30, 9:35 অ্যাকচুয়ালি। রান্নাঘরের অবস্থা একেবারে বেহাল। আর আমি রান্নাঘরে গেলাম না, তার কারণ এই যে আমার ছোট্ট বাবা লোকনাথ, ইনি তো আমার অফিসে থাকেন। তো পুজো হবে বলে নিয়ে এসেছিলাম, এনাকে আবার আমার অফিসে নিয়ে যাচ্ছি। তার জন্য আর এদিক ওদিক করলাম না। এই যে মা, টাটা। হ্যাঁ, ভালোভাবে থাকবে। প্রবলেম হলে কি করবে? মুখস্থ করিয়ে দিয়েছি তোতা পাখির মতো, ঠিক আছে? এটা বাবু গাড়ির সামনে রেখে দেবো। ব্যস্ত ব্যস্ত, কারণ অনেক জিনিস যাচ্ছে। তাহলে চলো ফোনটা রাখি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণে। পৌঁছেও গেছি সাকেত কোর্টের মিডিয়েশন চেম্বার, একদম পার্কিংয়ের অপোজিটে আর লয়ার্স চেম্বার ব্লকের অপোজিটে। এরকম খোপ খোপ করা আছে। ওই দূরে দেখো কিডস রুম। অনেক বাচ্চারাই তো আছেন যাদের বাবা মারা লিগ্যাল কেসে জড়িত আছে, তাদের জন্য আলাদা করে একটু আর কি সুবিধা দেওয়া। আর এই দেখো একটা চাপা ফুল পেয়েছি, সেটা কতক্ষণ ধরে খেলছি। আর কি খটখটে রোদ বাবারে। গাড়িটা উপরেই রেখেছি, যেহেতু জানতাম আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই ইউটিলিটি ব্লকে না সব কিছু আছে, মানে ওষুধ দোকান, তারপরে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার, সব কিছু। আর কি ভাঙছে দেখো। অফিসে এসে গেছি, কি গরম কি গরম, বাবারে বাবা, মাথা ব্যথা পুরো উড়ে যাবে, এত গরম। ঘড়িতে বাজে এখন 1:45, অ্যাকচুয়ালি 1:10, ওই 1:45। ভীষণ গরম, পুরো পালিয়ে এসছি। আর আমাদের এখানে সিআর পার্কে হকার্সদের রাস্তায় আর বসতে দেবে না। অ্যাকচুয়ালি এখানে কি বলতো, হকার ঠিক না, দোকান আছে তো প্রত্যেকটা। কলকাতার চেয়ে একটু আলাদা। ধরো মার্কেট প্লেস, ঠিক আছে, এখানে না মার্কেট প্লেস এরকম প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা হয়, প্রত্যেকটা পাড়ায় ব্রাদার। যেরকম সিআর পার্কে অনেকটা বড় জায়গা, 4টে অথরাইজড মার্কেট প্লেস আছে, ডিডিএ, মানে ইকুইভ্যালেন্ট টু কলকাতার কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার ওরা একটা মার্কেট প্লেস দিয়েছে, দোকান দিয়েছে, প্রত্যেকটা দোকান এক একজনের। এবার ওরা কি করে, দোকানের বাইরে এরকম চাতাল টাঙিয়ে ওইখানেও জিনিসপত্র বিক্রি শুরু করে। তারপরে আরো অনেক লোক যাদের দোকান নেই তারা ওখানে এসে করে। তো বেসিক্যালি হকার সিস্টেম হয়ে গেল। তো এবার দিল্লিতে নতুন সরকার এসছে, কিছুতেই, এটা আগেও নিয়ম ছিল যে হকার রাস্তায় বসতে পারবে না, তো এটা মানে স্ট্রিক্টলি এনফোর্স করছে। তো তার জন্য আমি যার থেকে ফুল নেই
মার্কেট টুতে বসে। জেনারেলি তো আমি মান্ডি থেকেই আনি, কিন্তু ধরো টুকটাক মা কালীকে পুজো দেবো ভাবলাম, তো তখন তো আর সকালে যাওয়া সম্ভব হয় না, কোর্ট আছে বা কিছু আছে, তো তখন আমি এখান থেকেই নিয়ে নিই, যে দাদাটার থেকে নিই। দোকান পুরো ভেঙে অফ। এখন জিনিসপত্র আশা করি ভাঙছে না, কি হয়েছে যাই না। তো এখানে কি বলে ডিডিএ কে এখানে কমিটি বলে লোকাল ভাষায়। কমিটির লোকজন পুরো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা ট্রাকে, সব জিনিসপত্র ভেঙে ভেঙে ওরাই তুলে দিচ্ছে যা ভাঙছে আর কি। ওই মানে আয়রনের ফিক্সচার করে তারপর গ্রিন শেড বানিয়ে ওগুলো সব ভেঙে দিচ্ছে। তো খারাপও লাগে, কিন্তু কি করা যাবে বলো, রাস্তা তো সরকারের, মানুষের হাঁটা চলার জন্যে, সেখানে ফুটপাত তো আটকানো যায় না। ক্যা হে রঞ্জিত? আচ্ছা, আর টেকনিক্যাল কাজ আছে, চলো করি। আজকে লাঞ্চ বা ব্রাঞ্চ স্মুদি খেয়ে এসেছি, তো তার জন্য লাঞ্চই বলা যায়, হচ্ছে এই স্ট্রিট সাইড চাউমিন। কালকে ভাই বেরিয়েছিল তো নিয়ে এসেছিল, এই একটুখানি বেঁচেছিল, ওটাই মাকে বললাম প্যাক করে দিয়ে দাও, এই গরমে আর রান্না কি করবে। আমার মোটামুটি ভালোই লাগে এসব। এই চাউটা খেতে খুব একটা ভালো না, কিন্তু ভালো না বলে কি খাবো না, আনা যখন হয়েছে আমি খেয়েই নেবো। ওকে 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 ওকেও না, ঠিক আছে, চলে, সবই চলে জীবনে। ঘড়িতে বাজে জানো কটা? আমিও যাই না, 2:45। হ্যাঁ, 2:45। আর সেদিনকে লোকনাথ বাজার করতে গেছিলাম, অনেকটা লিচু এনেছিলাম, ভীষণ ভালো খেতে, একদম মিষ্টি মিষ্টি। এত ভালো লিচু দিল্লিতে পাওয়া যায় বলে আমি জানতাম না, কিন্তু এইবার পেলাম। লিচু খেতে আমি বড় ভালোবাসি, ভীষণ। আমি শুনেছি, আমি খুব ছোট ছিলাম, আমি শুনেছি আমার দাদু ঠাকুমার যে দেশের বাড়ি ছিল ত্রিপুরাতে, ত্রিপুরার বিশালগড়ে। আমার দাদু ঠাকুমা দুজনেই স্কুল হেডমাস্টার হেডমিস্ট্রেস ছিলেন, ঠাকুমা প্রাইমারি স্কুলের আর আমার দাদু হাই স্কুলের, বয়েজ হাই স্কুলের। তো ওনাদের বাড়িতে নাকি লিচু গাছ ছিল, বড় পুকুরও ছিল, যেরকম গ্রামের বাড়ি হয় আর কি। আমি খুব ছোট ছিলাম, আমি গেছি, ফটোগ্রাফস আছে, কিন্তু আমার মনে রাখার মতো কিছু নেই। আর আমার ভাই তো যায়নি, ততদিনে বাড়ি বিক্রি হয়ে গেছে। এই দেখো, লিচু খেতে আমি বড় ভালোবাসি। দারুণ দারুণ খেতে, টপার টপ খাওয়া যাবে। আজকে অফিস একদম খালি, ছুটি পড়ে গেছে না, তাই। কেসা है রঞ্জিত? বাস বড়িয়া। আমারও একটা আমার কলেজের বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আমার তো ছুটি পড়েছে, আমি তাই ফ্রি আছি। ফ্রি মানে কি, সকালে ম্যাটার হয়েছে, তারপরে যা টুকটাক কাজ ছিল ওগুলো করে নিয়েছি, মোটমাট ফ্রি আছি। কিন্তু আমার বন্ধুটার তো চাকরি, ওর তো ফ্রি নেই। তো আমাকে বলছে যে আমাদের ঠিক হয়েছিল 5টার সময় দেখা করবো, ও আমাকে ট্রিট দেবে। আগের বার আমি ওকে ট্রিট দিয়েছি, সেই জন্য এবার ও আমাকে ট্রিট দেবে। তোর স্যালারি ঢুকেছে, এখন তো মাসের শুরু, তো স্যালারি ঢুকেছে, কিন্তু স্যালারি ঢুকলে যেটা হয়, ওর কিছু কাজ আর্জেন্ট এসে গেছে। বললাম কোনো ব্যাপার না, আমার তো ছুটি পড়েছে, আমি এখন থেকে ফ্রি থাকবো, একদিন শনি রোববার দেখে আমরা দেখা করে নেবো, লাঞ্চে বা ডিনারে যেটাই হবে। তো এইটাই একটা ব্যাপার, যে স্যালারি মানে যদি এমপ্লয়েড হয় তাহলে ছুটি বলে কিছু নেই। মানে উকিলরাও তো অনেকে ল ফার্মে চাকরি করেন, তো ওদের কোর্ট ছুটি বলে যে ওদের ভ্যাকেশন, এরমটা কিন্তু হয় না। ওদের অফিস যেহেতু স্যালারি দেয়, ওদের অফিসে যেতেই হয়। কিন্তু যাদের নিজেদের ব্যবসা, আমরা ছুটি নিতে পারি, এবং এজন্য আমি দেখবে বহুদিন বাড়িতে থাকি, ওয়ার্ক ফ্রম হোম করি, কারণ আমি নিজেই নিজের বস। এই ব্যবসাটাও যেরকম আমার, এই ব্যবসাটাকে রান করাবার, বিজনেস আনার, মানে স্টাফ মেনটেন করার, অফিস মেনটেন করার, প্রফিট আর্ন করার যেরকম প্রেশার আমার উপরে, সেরকম রিল্যাক্স করার দায়িত্ব আমার উপরে। তো এইটা একটা ব্যবসায় ভালো জিনিস। আমি সবসময় বলি না, আমার ভাই বাঙালি বাবু, এই দেখো কোথা থেকে নিয়ে এসছে, হোটেল থেকে ভাত, ডাল, বরবটি আলু ভাজা, পটল আলু তরকারি, পেঁয়াজ আছে, লেবু আছে, একটা ডিমের ঝোল, মাছের পেটির পিস, আর ওই দিকে আছে মাটন। এটা বাড়ি যাবে যদিও, এখানে কয়েকটা পিস টুকরো মাটন আছে, ওই রেস্টুরেন্ট খুঁজে টুজে তারপর নিয়ে আসে। আর ওটা ছিল ডালের বাটি, বেশ কালারফুল বাঙালি বাবুর প্লেট। আমি এক গাল কি দুগাল খাবো। রগে মাটনের ঝোল বেরোচ্ছে, এই দেখো, জানি না কিরম খেতে। বাবা, প্রথমেই একটা আলু। মাংস এমন একটা জিনিস দেখলেই লোভ লাগে, তাই না?
আমার তো লাগে আহা একটা আলু আমার। ঘড়িতে বাজে প্রায় 5:45। আমার তো কোনো কাজ নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের উকিলদের না প্রত্যেক 5 বছর কি 7 বছর অন্তর অন্তর না আমাদের যে ডেটাবেস আছে ওটাতে আপলোড করতে হয়। ডেটাবেস বলতে যেরকম ডক্টরসদের থাকে একটা ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেরকম উকিলদেরও থাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই। আর প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা থাকে, যেরকম দিল্লিতে হচ্ছে বার কাউন্সিল অফ দিল্লি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম সমস্ত স্টেটেই আছে। তো ওখানে আমাদের ডেটা রেকর্ডস আপলোড করতে হয়, তো সেটাই করছিলাম। তো আজকে জন্যে নতুন ছবি লাগবে, রিসেন্ট ছবি আপলোড করতে হয়। এই দেখো, এই ছবিটা অফিসেই তুলেছি, ফোনেই তোলা। আজকাল তো এগুলো ফোনেই তুলে তারপর খালি প্রিন্ট করিয়ে নিলেই হয়, কিন্তু আমি যখন এনরোলমেন্ট করিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু বাকায়দা স্টুডিওতে গিয়েই তুলতে হয়েছিল। সময়ের সাথে 10 বছরে কত কিছু পাল্টে গেল, তাই না? এই যে এটা আমার রিসেন্ট ফটো, বেশ মিষ্টি লাগছে দেখতে, তাই না? আমি ফটো আমি, মানুষ আমি। এটা করলাম, সব কিছু আপলোড করলাম, আমারটা হয়ে গেছে। আর এইসব ক্লেরিক্যাল কাজ রঞ্জিত করতে পারে না, বিকজ প্রচুর ডকুমেন্টস আপলোড করতে হয়। তো এটা অফিসের ক্লেরিক্যাল কাজ আমিই করি, মানে এইরকম ক্লেরিক্যাল কাজটা আমিই করি। তো সবার জন্যই করি, শুধু আমার একারটা না। আজকে শুধু আমারটা হয়েছে, আমার বন্ধুটারও বাকি, আর বাকি সমস্ত পুরো অফিসেরও বাকি আছে, জুনিয়রদের, অ্যাসোসিয়েটদের, কেননা ওদের মোবাইল নাম্বার লিঙ্কড নেই। এই বিষয়ে আমি একদম টিপটপ, সবার আগে গিয়ে মোবাইল নাম্বার সব কিছুর সাথে লিঙ্ক করিয়ে দিই। তো আমারটা হয়ে গেছে, বাকিদেরটা এখন দেখা যাক, সামনের সপ্তাহে করব। ছুটি পড়ে যাচ্ছে, বেশি ম্যাটার্সও নেই। আর মা পাঠিয়ে দিয়েছে এই দেখো বেদানা, মেয়ে রক্ত করবে বলেছে শরীরে, এখন খেয়ে যা তুই। না না, আগে আমি একদম খেতাম না জানো তো ফল, বাট গত বছর, তার আগের বছর 2023-এ অক্টোবরের নাগাদ আমি ব্লাড ডোনেট করবো এরকম হসপিটালে গেছিলাম। তো তখন ধরা পড়েছিল আমার অ্যানিমিয়া, 7 না 8 ছিল হেমোগ্লোবিন। সেইখান থেকে 10-এ তুলে এনেছি 12.5-এ। 11.5 থেকে 12 থাকে, 12.5 খুব কম যায়। আমাদের মেয়েদের তো একটা মান্থলি সাইকেল হয়, ওখানে তো প্রচুরভাবে ব্লাড লস হয়। তো তার জন্য কিন্তু আমাদের হিমোগ্লোবিন 13 খুব কমই টাচ করে। আমার নিজেরও করেছে, আমি কলেজে ছিলাম তখন। এখন আমার 11.5 থেকে 12 থাকে, 12.5 হয়ে গেলেই আই ক্যান ডোনেট। সেটা খুব কম হচ্ছে, বাট আশা করছি আরও 1 বছর, এই বছরটা পুরো বেদানা আর যা যা জিনিস আছে আয়রন রিচ খেতে থাকলে নিশ্চয়ই আবার ব্লাড ডোনেট করতে পারবো। তো চলো এটাই খাই। ঘড়িতে বাজে 6:15, বেরিয়ে পড়েছি একদম বিকেল বিকেল, মনে হচ্ছে 4টে 4:30 বাজে। আসলে ছুটি মেজাজ তো। আর লোকনাথ বাবার 3 তারিখ তিরোধান দিবস ছিল, সেদিনকে রাতে আমার বন্ধু ব্যাঙ্গালোরে গেছিলো, ও আজকে এসছে, তার জন্য ও বেশ টায়ার্ড আছে। বললো যে চলো বাড়ি চলে যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ একদম, বাড়ি যেতে এখন ছুটির মধ্যে আবার কি, কতক্ষণ অফিসে বসে থাকবো, সেরম তো কাজও নেই স্বাভাবিকভাবে। তো চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি বাড়ি এসে পড়েছি। ঘড়িতে বাজে জানো কটা? ওই যে 7:45। বাপরে বাপ, আর মা তো জানে না আমরা আসবো, তাই জন্যে মা অবাক হয়ে গেছে। একটুখানি দরজা খুলে বলি না, ও মা তোরা একটু আগে আমাজন থেকে জিনিস এসছে তোমার, সেই জন্য আমি আর আবার কে আসলো বাবা, খালি ভাবে কে না কে আসলো। তোমাদের টাইম ওদের ঠান্ডা গরম মিশিয়ে খাওয়াবো। ঠান্ডা গরম মিশিয়ে খাওয়াবো? বাবু একেবারে ফ্রিজে 1 গ্লাস জল রেখেই যায় মনে হয়, ওইটা দিয়ে বাবু এখন খাবে। চলো, প্রচন্ড মাথা ব্যথা করছে, গরমে পুরো মাথাটা দপদপ দপদপ করছে। ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে এখন আড্ডা মারবো। ঘড়িতে বাজে এখানে 9:30, আর এইটুকু যা আলো, সেই সবটুকু আলো আমার ল্যাপটপ থেকেই আসছে। আমি এখানে আমার নিজের ভিডিওই দেখছি। পুরো ঘরে ঘুটঘুটে অন্ধকার, তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। আমাদের জেনারেলি ডিজি পাওয়ার আছে, আর ওই ঘর এতক্ষণ বাড়ির আলোও ছিল না, এখন বাড়ির সব আলো আছে, বাট কোনো টাওয়ারের মানে ফ্ল্যাটের আলো নেই। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টাওয়ার মানে ফ্ল্যাট, আর যেখানে আলো দেখতে পাচ্ছ এই একই কমপ্লেক্সে নিজস্ব বাড়ি। ওদের আছে, আমাদের নেই, কি হবে? এই যে আমার ভুবনময়ী মাতা গুনু করতেছেন, কি হবে জানি না, আর এতক্ষণ তো থাকে না। সেটাই তো। ঘড়িতে বাজে 10টা, আজকে এখনই ডিনারে বসে গেছি। তার কারণ হচ্ছে আজকে লাঞ্চ বা স্ন্যাক্স সেরকম কিছুই করিনি। দুপুরে ভাইয়ের থেকে একটুখানি ভাত খেয়েছি,
এখন খাবো এক থালা ভাত। ভাত নিয়ে নিয়েছি, লেবু আছে, নুন আছে, লঙ্কা আছে, তারপরে আছে সব লেফট ওভারের গল্প। এই যে এত কিছু আছে কিন্তু সবই বাসি। এইটা হচ্ছে পটল তরকারি, গতকাল মা বানিয়েছিল ব্রেকফাস্টে, এটা একটু হবে। তারপরে এটা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, আর এখানে ডালের হাতা। এই যে একটুখানি ডাল আছে, বেশি ডাল নেই। এইটা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। এটা কবে বানিয়েছে কে জানে, এটা মানে আজকেই বানিয়েছে। আজকে সকালে? দুপুরে খেয়েছিলে? এইটা হচ্ছে সেই যে চিকেনের ঝোল বানিয়েছিল আমার গতকাল, সেই চিকেনের ঝোলটাকে একটু কষিয়ে নিয়েছে ব্যাস। আর এটা চাটনি, এটাও বাসি। তো এই হচ্ছে আজকের ডিনারের খাস গল্প। সেই যে তোতাপুরি আম কালকে মা কেটেছিল, কয়েকটা টুকরো খেয়েছি, আজকে এটা উঠিয়ে দিতে হবে। আটিটা তো আমাকেই খেতে হবে, মাকে একটু সাধি 2 পিসের জন্য। ও মা 2 পিস আম খাও না মা, খাও না, দেখো খেয়ে কিরকম। সর্বনাশ, এটা কি হচ্ছে? আমার মা পাগল হয়ে গেছে। আরে বাবা রে, আমার বাড়িটা একটা জোকারখানা না চিড়িয়াখানা ভগবান জানে। ওই যে মহিলা যাচ্ছে এখন ওইদিকে, আম খেয়ে কি করলো তোমরা তো দেখলেই, সারাদিন এরকম জোকারি করতে থাকে। আরে কি বলবো, আমার মাও পারে। যাই না, আমার তো কালকে অতটা টক লাগেনি, আজকে একটু বাসি বলে হয়তো বেশি টকে গেছে। দেখা যাক কি বক্তব্য তোমার। টক নুন দিয়ে খাও, নুন দিয়ে। তুমি খাও নুন দিয়ে। টেবিলটা মোছা হচ্ছে তো, তারপরে দেখি আমি খেয়ে কিরকম। আমি এখনো জানি না যে বাসিটা খেতে কিরকম হবে। আমি বসে গেছি, এখন খেয়ে দেখা যাক কিরকম। মা যে নাচ নাচ, যদি আমার মা টক একদমই খায় না, তাও দেখা যাক। কালকে তো মা খায়নি, দুধ চা খেয়েছিল, একই টক আছে, মানে টক, আমটা বেশ টক। কার্বাইড দিয়ে পাকিয়েছে হয়তো, কি করা যাবে। বাট আমটা দেখতে কিন্তু খাসা ছিল। চলো তাহলে আজকে আম খেতে খেতে আমার বক শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই 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 বাই।